আলাস্কায় অবস্থানরত প্রায় ১৫০০ সক্রিয় সেনা সদস্যকে মিনেসোটায় মোতায়েনের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে পেন্টাগন। মিনেসোটায় ফেডারেল অভিবাসন ও অভিযানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। স্থানীয় সময় রোববার ১৮ জানুয়ারি রয়টার্সকে দুইজন অজ্ঞাতনামা কর্মকর্তা জানান, আলাস্কা ভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের ২টি পদাতিক ব্যাটালিয়নকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই ইউনিটটি মূলত আর্কটিক অঞ্চলে অভিযানের জন্য বিশেষায়িত। তাদের মিনিয়াপোলিস ও সেন্ট পল শহরে পাঠানো হতে পারে, যেখানে তীব্র শীতের মধ্যেও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এর অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল অ্যাসোসিয়েটেড প্রেসকে ইমেইলে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি সরাসরি অস্বীকার করেননি। তিনি বলেন, প্রয়োজনে সেনাবাহিনী সর্বাধিনায়কের নির্দেশ কার্যকর করতে সবসময় প্রস্তুত। এই খবর প্রথম প্রকাশ করে এবিসি নিউজ। মিনিয়াপোলিসের বাসিন্দা ও এক সন্তানের মা রেনি নিকোল গুড গুলিতে নিহত হওয়ার পর শহরটিতে প্রায় ৩,০০০ ফেডারেল আইসিই এজেন্ট মোতায়েন করা হয় এবং ব্যাপক ধরপাকড় শুরু হয়। এরপর থেকেই বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। এদিকে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নোয়েম বলেছেন, যতক্ষণ না সব বিপজ্জনক ব্যক্তিকে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে নিজ নিজ দেশে ফেরত পাঠানো যায়, ততক্ষণ এই অভিযান চলবে।